WHO রিপোর্ট বলছে পৃথিবীতে অবসাদগ্রস্ত মানুষের সংখ্যা বাড়ছে ক্রমাগত। অচিন্ত্যের লাশটা চিল্কার হ্রদ থেকে উদ্ধার করলো উড়িষ্যা পুলিশ। ওর বাড়িতে খবর দিতে ভয় পাচ্ছে সবাই। উদ্যোগটা শুভ্র নিয়েছিল। চিল্কার হ্রদ সি মাউথ দেখতে যাবি? শুভ্র বেশ উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো বন্ধুদের। সামনেই পুজো, বাঙালিদের মন নেচে ওঠে এই সময়। পুজোর আনন্দকে যতটা এক্সটেন্ড করা যায়, তাই পুজোর 1 মাস আগে থেকে 1 মাস পর পর্যন্ত বাঙালিদের উৎসব। বিখ্যাত ইংলিশ মিডিয়ামে পড়া স্কুলের এই বন্ধুর গ্রুপটি 7-8 বছর পরও অটুট আছে। ভিন্ন ভিন্ন খাতে বয়ে গেছে তাদের শিক্ষা। কেউ কেউ নতুন চাকরি শুরু করেছে, কেউ কেউ নানা রকম কম্পিটিটিভ এক্সাম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অচিন্ত একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এমটেক করে বসে আছে। বিটেক করার পরও যখন চাকরি মেলেনি, এমটেক করলো। একটু চুপচাপ নিরীহ টাইপের ছেলে। এদের কোনো কোম্পানি সহজে নিতে চায় না। কথায় বার্তায় চোখে মুখে স্মার্টনেস থাকা দরকার। কি শিখেছে পরে বিচার্য। এই নিরীহ ছেলেটা দুবেলা বাপদাদার দাবড়ানি খাচ্ছে। একটু একটু করে অবসাদের দিকে চলে যাচ্ছে। মা লক্ষ্য করলেও অন্য কেউ আমল দিতে চায়নি ব্যাপারটায়। শুভ্রর এহেন উদ্যোগে অচিন্ত নাই বলেছিল, কিন্তু আপাতত টাকা চালিয়ে সদ্য চাকরি পাওয়া অর্ক একরকম জোর করে নিয়ে গিয়েছিল গ্রুপের সব বন্ধুদের। 16 সেপ্টেম্বর পৌঁছে গেল পুরীতে সদল বলে। বহুবার দেখা পুরী। এবার তো তারা চিল্কা হ্রদ উপভোগ করতে এসেছে। বুদ্ধদেব বসুর চিল্কার সকাল, সেই বিখ্যাত কবিতা মনে রেখে। ম্যানগ্রোভ দিয়ে ঘেরা চিল্কার হ্রদ। সকাল সকাল একটা স্পিডবোট ভাড়া করে বেরিয়ে পড়ল 7 জন। ছেঁড়া ছেঁড়া বাদল মেঘের ভেতর দিয়ে সূর্য ঝিলিক মারছে। উঠছে সোনালি ডানার চিল, ডলফিনরা লাফাচ্ছে। আহ, কি মনোরম! সুতনু শুরু করলো বুদ্ধদেব বসুর চিল্কায় সকাল। কি ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়। কেমন করে বলি? কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে। চারদিকে সবুজ পাহাড়ে আঁকা বাঁকা, কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে। স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়ে আছে তাই দেখতে। গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে। কি শান্ত! তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এতদিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে। সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু। তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে কখনো কি ভেবেছিলে? কাল চিল্কায় নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে উড়ে আসছে জলের উপর দিয়ে। কি দুঃসাহস! তুমি হেসেছিলে আর আমার কি ভালো লাগছিল। তোমার সেই উজ্জ্বল অপরূপ রূপ। দেখো দেখো কেমন নীল এই আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি। টানা 2 ঘন্টায় পৌঁছে গেল সীমাউতে। এদিকে চিল্কা, ওদিকে বঙ্গোপসাগর, মাঝে বিস্তীর্ণ বালুকা ভূমি। পৃথিবীর কোলাহল থেকে বিচ্ছিন্ন যেন এক স্বপ্নপুরী। অচিন্তের মনে হলো এখানেই যদি থেকে যাই, এই জেলেদের সঙ্গে মাছ ধরি, মুক্ত কুড়োই। হারিয়ে যেতে চাই এই দুঃসহ পৃথিবী থেকে।
স্পিডবোটের মাঝির কথায় কর্ণপাত না করতে করতে কখন যে সন্ধে হয়ে গেছে বুঝতে পারেনি। জ্যোৎস্নালোকে চারদিক মায়াময় লাগছে। অচিন্ত এই অপূর্ব রূপ থেকে চোখ ফেরাতে পারছে না। বন্ধুদের গুলতানি আর আড্ডায় সামিল হতেও পারছে না সে। তার কেবল জীবনানন্দের কবিতা মনে পড়ছে। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল। জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত। ঘুম কেন ভেঙে গেল তার? অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। অচিন্ত আচমকা লাফে পড়ল জলের বুকে। স্তম্ভিত বন্ধুরা কি করবে ঠিক করতে পারছে না। চারদিকে শুধু ম্যানগ্রোভের জঙ্গল। চিল্কার বুকে এগিয়ে চলেছে তাদের বোট। বোটের শব্দ ছাড়া আর সব যেন নিস্তব্ধ হয়ে আছে। কোথায় তলিয়ে গেল অচিন্ত? কিছু বোঝা যাচ্ছে না। জলে পড়ে রূপালি চাঁদ চিকচিক করছে। স্পিডবোটের শব্দটা কেমন ভুতুড়ে শোনাচ্ছে। ও প্রান্তে পৌঁছানো না পর্যন্ত কিছু করা যাবে না। চুপ করে বসে রইল সবাই। অচিন্তর কি কোনো গভীর সমস্যা ছিল? এ ওর দিকে তাকিয়ে চাওয়া চাই করল শুধু। দুঃখ আর ভয় গ্রাস করতে লাগলো ধীরে। রাতে কিছু করা গেল না। পরের দিন দুপুরে অচিন্তের লাশ উদ্ধার হলো। স্তব্ধ হয়ে রইল সময়, স্তব্ধ হয়ে রইল বন্ধুরা।